কুষ্টিয়া সরকারি কলেজ ম্যানেজমেন্ট মানে দিনে কলেজ ক্লাস থাকলে করেন, না হলে রাত্রে রিক্সা চালান। আপনার বাসা কোথায়? বটতল মোড়। ও আচ্ছা, মানে এখানে কি আপনার স্থানীয় বাসা নাকি? ও স্থানীয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাইলে তো ঠিক আছে, মোটামুটি একরকম। কিন্তু যদি আবার স্থানীয় না হয়ে দূরের হইতেন তাইলে তো আপনার অনেক কষ্ট করেই করা লাগতো। মানে তাহলে পাশাপাশি আপনি পড়াশোনার পাশাপাশি একটা কাজের সাথে যুক্ত আছেন। কাজে যুক্ত থাকলে কোনো সমস্যা নাই, আপনি ইনকাম করতেছেন আপনার নিজের প্রয়োজনে হোক, সংসারের প্রয়োজনে হোক, এটা ভালো, এটা খারাপ কিছু না। আর পাশাপাশি পড়াশোনাটা চালাই গেছেন, পাশাপাশি হচ্ছে ওই যে সরকারি চাকরির যেসব সার্কুলার ওইগুলোতে একটু নজর রাখবেন, চেষ্টা করবেন। অন্যান্য যেসব পরীক্ষাগুলো আছে, ব্যাংক ট্যাঙ্ক আরও স্বায়ত্তশাসিত যেগুলো, চেষ্টা করবেন। দেখা যাচ্ছে যে হয়ে গেল। অনার্সে তো ওইরকম চাপ থাকে না পড়াশোনার, দেখা যাচ্ছে আপনি পাশাপাশি একটা কোনো কাজ করলেন, যেমনটা করতেছেন, রিক্সা চালাইতেছেন, সেরকম পাশাপাশি। কি চাকরি? কিসে? আচ্ছা, কিসে বললেন? ও রেস্টুরেন্ট, আচ্ছা আচ্ছা। তাইলে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই 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 সেটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসলে অনেকে মানে মনে করে যে রিক্সা চালাবো না, বুঝছেন, পড়াশোনা করছি আমি। হ্যাঁ, এটা তার ব্যর্থতা এক হিসাবে। আর তাছাড়া মানে অনেকে এই ইগো প্রবলেমের কারণে অনেকে আবার হচ্ছে আগাইতে পারে না। হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে যে আপনি কিন্তু এই যে পড়াশোনার পাশাপাশি ভালো একটা অ্যামাউন্ট আপনার হচ্ছে, পড়াশোনার চাপটাও কম, আপনার পড়াশোনাটাও শেষ করতে পারছেন আপনি। আর এই দেশে পড়াশোনা শেষ করে যে আপনি একটা ভালো চাকরি পাবেন, এটার কোনো গ্যারান্টি আছে? এটার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3টা রিক্সা ভাড়া দেওয়া আছে আপনার? এই তো এইগুলাই এইরকম হচ্ছে, মানে বুদ্ধি নিয়ে কাজ করতে হবে আর কি। আসলে আমরা অনেকেই কাজকে অনেক সময় ছোট করে দেখি, যার কারণে জীবনে উন্নতি করতে পারি না। অথচ আবার যখন মানুষ এইভাবে একটু একটু করে দেখা যাচ্ছে যে আগায় যায়, দিয়ে বড় কোনো চাকরি বাকরি করে, তখন কিন্তু আবার ওটা গল্প হয়ে যায়। ওটা কিন্তু গল্প হয়ে যায় যে ওই আমরা পড়ি যে উনি ছোটোকালে এইরকম ছিলেন, ছোটোকালে ওই ছিলেন, এই ছিলেন, হ্যাঁ এইরকম। কিন্তু আমরা তখন ছোট থেকে কেউ শুরু করতে চায় না, অনেকে চায় যে এক ধাপে আমি গাছের মাথায় উঠবো, এরকমই থাকে। কিন্তু অন্যর সফলতার গল্প পড়তে কিন্তু আর ভালো লাগে, যে উনি ছোটোবেলায় এই ছিলেন, ওই ছিলেন, এইরকম কষ্ট করছেন, এই কাজ করছেন, তখন আবার ভালো লাগে। হ্যাঁ, তো এইগুলোই আসলে বিষয়। যারা এরকম চেষ্টা করে, যার মধ্যে বড় হওয়ার ইচ্ছা থাকে, সে চাইলে এরকম কাজ করে বড় হইতে পারে। কাজকে সে অবশ্যই সমান গুরুত্ব দিয়ে দেখে, ছোট বড় হিসাব করে না। হুম, 1 লাখ টাকা? কিসের থেকে? ও আচ্ছা, টিউশনিও করান? টিউশনি কোন সময় করান? ও আচ্ছা 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 আচ্ছা, আরেকটু একটু সামনে, একটু সামান্য, ওই যে ওই গলিটা। তাইলে তো আপনি বেশ ভালো কাজ করেন, আপনি টিউশনি করান, পাশাপাশি রিক্সা চালাইতেছেন, পাশাপাশি রিক্সা ভাড়া দিছেন, এরপরে আবার হচ্ছে পড়াশোনা শেষ করতেছেন। মাশাল্লাহ, আল্লাহ মঙ্গল করুক, আরও আগায় যান।